10/6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মেষ রাশিতে সক্ষেত্রী মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান বৃষ রাশিতে রবি মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মিথুন রাশিতে সক্ষেত্রী বুধ আদ্রা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দশ ছয় 2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তিথি কৃষ্ণা নবমী, গণ নর। 10/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, বিয়ের ব্যাপারে দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। তবুও মানসিক হতাশা কাটতে চাইবে না। বাদবিতণ্ডা এড়িয়ে চলুন, নচেত মনোমালিন্য হবে। দ্রুত গতির যানবাহন বা পথ দুর্ঘটনা থেকে সাবধান। বৃষ রাশি, কর্মক্ষেত্রে বঞ্চনার অবসান ঘটতে চলেছে। ব্যবসায় প্রচুর উন্নতিতে পরিবারে উৎসব পালন। বিদেশে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাবেন। প্রেম বা বিবাহের জটিলতা কেটে পরিস্থিতি স্বাভাবিক হবে। মিথুন রাশি, কর্মে আরো বেশি দায়িত্বশীল ও যত্নবান হওয়া দরকার। অবহেলায় উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হবে। সহকর্মীর সঙ্গে রূঢ় ব্যবহারে মনের দূরত্ব বাড়বে। প্রেম বা দাম্পত্য জীবনে মানসিক শান্তি বিঘ্নিত হবে। কর্কট রাশি, কর্মস্থলে গোপন শত্রুতার কারণে পদোন্নতি আটকে যাবে। বিপদে পরিবারের সাহায্য পাবেন। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। চাকরি বা ব্যবসা সূত্রে সপরিবার বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। সিংহ রাশি, সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের সংবাদ পাবেন। ব্যবসায় অধিক লাভে মনের প্রফুল্লতা বাড়বে। বাড়ি তৈরির জমি বা সম্পত্তি ক্রয়ের অকস্মাৎ সুযোগ আসবে। সর্দি জ্বর ঠান্ডায় গলা ব্যথায় ভোগান্তি হবে। কন্যা রাশি, অনৈতিক সম্পর্ক মানসিক যন্ত্রণা দেবে। প্রভাবশালী শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কর্মস্থলে দায়িত্বের সাথে কর্ম করেও তিরস্কৃত হওয়ার যোগ।
ক্রোধী মনোভাবে পারিবারিক ক্ষতির আশঙ্কা। তুলা রাশি, দীর্ঘ বঞ্চনার পর কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পাবেন। আয় বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ব্যয়ও বাড়বে। সংকীর্ণ ও স্বার্থপর মানসিকতার জেরে সংসার জীবনে কলহ দেখা দেবে। অধিক অনিয়মে শরীর ভালো যাবে না। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে সরল ও উদার মানসিকতার খেসারত দিতে হবে। সন্তানের শিক্ষার সাফল্যে স্বস্তি লাভ। প্রশাসনিক কর্মকর্তাদের চাকরিতে পদোন্নতি ও দূরে বদলির যোগ। স্বর্ণ বা অলংকার ব্যবসায়ীদের আয়ভাব শুভ। ধনুরাশি, কর্মকুশলতায় কর্মস্থলে কর্তৃপক্ষের সুনজরে ভাগ্য প্রসন্ন হবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করে বিফল হবে। কোনো কাজে আগ বাড়িয়ে দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন, সতর্ক থাকুন। রাস্তায় সাবধানে চলাফেরা করুন। মকর রাশি, দুগ্ধজাত খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সহকর্মীরা সহযোগিতা করবে। উচ্চশিক্ষা ও গবেষণার কাজে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। মাতুলালয় সম্পত্তি দখলে সমস্যা দেখা দেবে। কুম্ভ রাশি, কর্মে পদোন্নতির দীর্ঘদিনের লালিত মনের আশা পূরণের যোগ। পেটের অসুখে শারীরিক বিপত্তি ঘটবে। অতি ক্রোধী মানসিকতার জন্য আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। জন্ডিস বা জলবাহিত রোগ দেখা দেবে। মীন রাশি, অবহেলায় কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির শুভ যোগ নষ্ট হবে। অধিক ব্যয়ে ঋণ বাড়বে, সঞ্চয় বাধা পড়বে। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির অবাঞ্ছিত সুযোগ এলে নষ্ট করবেন না। ব্যবসায় অধিক লগ্নিতে ক্ষতির আশঙ্কা। পৌরাণিক উপাখ্যান। কচ ও দেবযানীর প্রেম এবং অভিশাপের ঘটনা কি? কচ ও দেবযানী হিন্দু পৌরাণিক কাহিনী বা মহাভারতের আদি পর্বের এক অমর চরিত্র। তাদের কাহিনী মূলত ত্যাগ, অপ্রাপ্ত প্রেম এবং অভিশাপের এক ট্র্যাজিক আখ্যান। জানেন কি কচ ও দেবযানী কিভাবে প্রেমে পড়েছিলেন? কেই বা দেবযানী কচকে অভিশাপ দিয়েছিলেন? আজ জানাবো সেই পৌরাণিক তথ্য। কচ ও দেবযানী কে ছিলেন? কচ ছিলেন দেবতাদের গুরু বৃহস্পতির পুত্র। দেবাসুর যুদ্ধে দেবতাদের মৃতদের পুনরুজ্জীবিত করার জন্য সঞ্জীবনী বিদ্যার প্রয়োজন ছিল। এই বিদ্যা একমাত্র অসুরদের গুরু শুক্রাচার্য জানতেন। এই বিদ্যা শেখার জন্য দেবতারা দূত হিসেবে কচকে শুক্রাচার্যের আশ্রমে পাঠান। দেবযানী ছিলেন অসুরদের গুরু ও মহর্ষি শুক্রাচার্যের অত্যন্ত আদরের কন্যা। কিভাবে কচ ও দেবযানী প্রেমে পড়লেন? মহাভারতের আদি পর্বে বর্ণিত কচ ও দেবযানীর মূল ঘটনা হল, দেব ও অসুরদের যুদ্ধে অসুরদের গুরু শুক্রাচার্য তার মৃত সঞ্জীবনী মন্ত্রের বলে মৃত অসুরদের বারবার বাঁচিয়ে তুলতেন। এই বিদ্যা আয়ত্ত করার জন্য দেবগুরু বৃহস্পতির পুত্র কচ পিতার অনুরোধে অসুর গুরুর শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে শুক্রাচার্যের গুণবতী কন্যা দেবযানী কচের প্রেমে পড়েন। প্রেমের ঘটনা জানার পর দৈত্যরা বারবার কচকে হত্যা করে। দেবযানী প্রতিবার বাবার কাছে কান্নাকাটি করে অনুরোধ করতেন এবং শুক্রাচার্য
তার সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে বাঁচিয়ে তুলতেন। কচ দেবপুত্র হয়ে মৃত সঞ্জীবনী বিদ্যা শেখার কারণে দৈত্যরা তার উপর ভীষণ ক্ষুব্ধ ছিল। অবশেষে একদিন অসুররা কচকে মেরে তাকে পুড়িয়ে ছাই করে মদের সাথে মিশিয়ে শুক্রাচার্যকে খেতে বাধ্য করে। কচ শুক্রাচার্যের পেট থেকে গুরুকে স্মরণ করেন। দেবযানীর অনুরোধে শুক্রাচার্য পেটের ভেতরেই কচকে মৃত সঞ্জীবনী বিদ্যা দান করেন। মৃত সঞ্জীবনী বিদ্যা দানকালে শুক্রাচার্যের মৃত্যু হলে গুরুকে বাঁচানোর জন্য পেট চিরে বাইরে এসে কচ শুক্রাচার্যকে জীবিত করেন। দেবযানী কচকে কেন অভিশাপ দেন? শিক্ষা শেষে কচ যখন স্বর্গে ফিরে যেতে চান, তখন দেবযানী তাকে বিয়ে করার প্রস্তাব দেন, কিন্তু কচ তা প্রত্যাখ্যান করেন। তিনি যুক্তি দেন, যেহেতু দেবযানী তার গুরুর কন্যা, তাই তিনি তার ভগ্নী সমা। এছাড়া গুরুর উদরেই অর্থাৎ শুক্রাচার্যের পেট থেকে কচের পুনর্জন্ম হয়েছিল, তাই দেবযানী তার বোনের মতো। এতে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে দেবযানী কচকে অভিশাপ দেন যে বিপদের সময় কচ এই সঞ্জীবনী মন্ত্র ভুলে যাবেন। জবাবে কচও দেবযানীকে অভিশাপ দেন যে কোনো ঋষি বা দেবতা তাকে বিবাহ করবেন না এবং তাকে সারা জীবন কষ্ট পেতে হবে। এরপর দেবযানীর সাথে রাজা যজাতির বিবাহ হয়। রাজা যজাতি দেবযানীর অমতে গোপনে অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাকে বিয়ে করেন। দেবযানীর দাম্পত্য যন্ত্রণা দেখে শ্বশুর শুক্রাচার্যের শাপে যজাতি অকালে বার্ধক্যে উপনীত হন। আজকের প্রথম লটারি বিজেতা সুস্মিতা কর। জন্ম তারিখ 6-10-1995। জন্ম সময় দুপুর 1:38। জন্মস্থান দুর্গাপুর, বর্ধমান। জাতিকার লগ্ন মকর, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছকে একাধিক ভালো যোগের সঙ্গে খারাপ কিছু দোষ রয়েছে। লগ্নপতি শনি দ্বিতীয় স্থানে স্বক্ষেত্রে থাকায় ভালো অর্থ আয়ের যোগ, কিন্তু শনি চন্দ্র পুনর্পু যোগ করায় অলসতা ও একগুয়েমি স্বভাবে সুযোগ নষ্ট হবে। নবমে কন্যা রাশিতে বুধাদিত্য যোগ থাকায় ভালো চাকরি পাওয়ার যোগ। দশমে মূল ত্রিকোণে শুক্র থাকায় কম্পিউটার বা সৃজনশীল কর্মে দারুণ দক্ষতা দেবে, কিন্তু মঙ্গল ও রাহু থাকায় ভুল পথে চালিত হবে। একাদশে বৃহস্পতি থাকলেও পারিবারিক জীবনে শান্তির অভাব থাকবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অরিত্র কুণ্ডু। জন্ম তারিখ 3-9-2005। জন্ম সময় দুপুর 2:20। জন্মস্থান রানাঘাট, নদিয়া। জাতকের লগ্ন ধনু, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতকের জন্মছক খারাপ নয়, তবে ভালো যোগের সঙ্গে খারাপ কিছু দোষ রয়েছে। লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতি দশমে থাকায় ভালো কর্মের যোগ রয়েছে, তবে রাহু দৃষ্ট বৃহস্পতির সঙ্গে কেতু ও শুক্র থাকায় যথাক্রমে গুরুচণ্ডাল দোষ ও দৈত্যগুরু দোষ সৃষ্টি করায় শুভ ফলদানে বাধা আসবে। পঞ্চমে স্বক্ষেত্রে মঙ্গল এবং নবমে চন্দ্রযুক্ত বুধাদিত্য যোগ থাকায় মা বাবার পরামর্শে ভাগ্যের উন্নতির যোগ। বর্তমানে রবির দশা চলায় কর্মপ্রাপ্তির যোগ চলছে। অনৈতিক প্রেমের জালে জড়ালে সমস্যায় পড়বেন।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।